الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. إنا أعتدنا للظالمين نارا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان في عون أخيه. ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত হামদ ও সানা করব। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের খেদমতে সূরা আল কাফির 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহুল মুসলিমের 2699 নম্বর হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকের খুতবার বিষয় ভালো মানুষের সাহচর্য গ্রহণ করা। ভালো মানুষের সাহচর্য গ্রহণ করা এই শিরোনামে খুতবা দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, পৃথিবীতে সকল মানুষ একটি পরিভাষা ব্যবহার করছে: মানুষ সামাজিক জীব। মানুষ নিজের চলাফেরা অন্যান্য কার্যাবলী করতে পারে না। মানুষ নিজের চলাফেরা করতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া। কোনো না কোনো ভাবে মানুষ অন্য মানুষের সাথে কাজ করতে হয়, খেতে হয়, পড়তে হয়, কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকতে হয়।
এবং একজন মানুষ অন্য মানুষের সহযোগিতা নিতে হবে। সহযোগিতা ছাড়া মানুষের জীবনটা অনেকটাই অচল। পারিবারিক জীবন, সন্তান পিতার দ্বারস্থ হয়, পিতার প্রয়োজন হয়, পিতারও প্রয়োজন হয় সন্তানদের নানান বিষয় থেকে সহযোগিতা গ্রহণ করা। ঠিক এমনি ভাবে পরিবার থেকে যখন আমরা বেরিয়ে যাব, জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি দিক ও বিভাগে মানুষ একা চলতে পারে না। এখন মানুষ চলবে মানুষের সাথেই, তবে মানুষ মানুষের সাথে চলবে, এর মধ্যে শারঈ কথা হল মানুষ যার সাথে চলবে, যার সাহায্যকে গ্রহণ করবে, যার সাথে সাক্ষাৎ করবে, যার সাথে তার গল্প গুজব হবে, আড্ডা হবে, যার সাথে যার ব্যবসা বাণিজ্য হবে, দুনিয়াবি মুআমালাত হবে, এই সমস্ত কিছু হবে ধর্মের আলোকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে উদযাপন করতে হবে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের জীবনের যে যে বিভাগে দায়িত্ব পালন করি, কোন মানুষটাকে আমি আমার হৃদয়ের মণিপুরে স্থান দিব, কে আমার হৃদয়ের কথাগুলো জানবে, কার থেকে আমি উত্তম পরামর্শ পাবো, কে আমার পরামর্শ নিয়ে কল্যাণ পাবে, সফলতা জান্নাতে পৌঁছাবে, এই যে কিছু লোক নির্বাচনের ক্ষেত্রে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত ভালো মানুষের সাহচর্য গ্রহণ করা। ভালো মানুষটাকে আমাদের দৃষ্টিতে ভালো কে আর ধর্মের দৃষ্টিতে ভালো কে সেটা আমার বোঝা দরকার। আমাদের দৃষ্টিতে ভালো হলো ওই লোকটা যে কারো কোনো ক্ষতি করে না, কারো নষ্ট করে না, অশ্লীল উচ্চবাচ্য করে না, তার দ্বারা সমাজের ক্ষতি হয়েছে মানুষ জানে না, বাস বলছে হ্যাঁ লোকটা ভালো মানুষ। এখন এই লোকটি যে ভালো, যে লোকের ব্যাপারে বললাম লোকে ভালো, কারো ক্ষতি সে করে নাই, কারো বাড়ি ঘরে উঁচু দৃষ্টিতে তাকায় নাই, এই লোক সম্পর্কে ইসলাম কি বলবো? যে লোকটা সম্পর্কে ভালো বললাম, কারো ক্ষতি করে না, এই লোকটা কয়েকটা মসজিদে আছে, যার ব্যাপারে বলা লোকটা ভালো মানুষ, কারো ক্ষতি করে না, লোকটাকে কয়েকটা সালাতে পাওয়া যায়, সামাজিক কর্মকাণ্ডে কয়েক জায়গায় পাওয়া যায়, ধর্মীয় নানান আচার অনুষ্ঠানে কয়েকবার তাকে পাওয়া যায়, ধর্মীয় সহযোগিতা তাকে কখন পাওয়া যায়। দেখা যাবে সালাতে আছে অথবা নাই, ধর্মীয় কাজে নাই, দান্দা ফিরে নাই, অনেক ভালো ভালো কাজে সে নেই, কিন্তু আমার ক্ষতি করে নাই, তোমার ক্ষতি করে ভালো মানুষ। ইসলাম বলছে আর রজনী ভালো মানুষকে আল্লাযী আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি হাক্কান মুত্তাবিউন ফি আরকানিহি ওয়া আহকামিহি আলা দালিলিল ওয়াযিহা। ভালো মানুষ হলো ওনারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে যথাযথভাবে ইসলামী শরীয়তের হুকুম আহকাম যেগুলো, বিধিনিষেধ যেগুলো, এগুলো দলিলের ভিত্তিতে যাচাই করে করে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে, এই লোকটাই ভালো মানুষ। এই লোকটার সাথে নিজেকে সম্পৃক্ততার বন্ধনে আবদ্ধ করতে বলা হয়েছে, এই লোকটাই ভালো মানুষ। আমাদের পরিভাষায় যারা ভালো মানুষ, দেখেন তো ধর্মীয় কৃষ্টি কালচারে তার উপস্থিতির কয়টা জায়গায় আছে, কতটা তালিমে তাকে পাওয়া গেছে, কতটা ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসেছে,
কতটা ধর্মীয় বৈঠকে তিনি বসেছেন, ধর্মের জন্য কতটুকু কাজ করেছেন, বিচার বিশ্লেষণ করে যদি পাওয়া যায় হ্যাঁ তাকে ধর্মের অনেক বিষয় পাওয়া যায়, মানুষ তার কাছে নিরাপদ, অর্থ সম্পদ নিরাপদ, আল্লাহ বিশ্বাস অগাধ আস্থা, ভালো কাজ করছে, সামাজিক উন্নয়নমূলক কাজও করছে, সাথে সাথে ইসলামী শরীয়তের বিভিন্ন যথেষ্ট যত্ন সহকারে লালন পালন করে যদি এই আলোকে হয়, এটার আদলে হয়, তিনি হবেন ভালো মানুষ। আর এই লোকটার সাথে আমাদেরকে বেঁধে রাখতে বলা হয়েছে। সম্মানের উপস্থিতি, আজকে আমরা বন্ধুত্ব নির্বাচন করি ওই সমস্ত লোকদেরকে যার থেকে পয়সা সংগ্রহ করা যাবে। 2টা পয়সা পাইলে আমরা তার দিকে দৌড়াই, উপায়ও নাই, পয়সার দরকার। পয়সা নিতে বন্ধুত্ব করা যাবে, এখানে কোনো আপত্তি নেই, কিন্তু সদা সর্বদার জন্য, সব সময়ের জন্য যে লোকটাকে নির্বাচন করবো বন্ধু হিসাবে, এই লোক নামাজি হওয়া লাগবে, আল্লাহ বিধিবিধানকে যথাযথভাবে পালন করতে হবে, ওই লোকটা আমার হৃদয়ের পরিপূর্ণ স্থান পাবে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য, সাক্ষাৎ করার জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে। সূরা আল-আহকাফ 60 থেকে 66 নম্বর আয়াতে অনেক কথা এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাইলের এক ভাষণে, বিশাল এক ভাষণে বক্তব্য রাখছেন, বিশাল বৈঠকে বক্তব্য রাখছেন। বক্তব্যের এক পর্যায়ে একজন শ্রোতা বলছে, হে মুসা, আপনাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কি? এলেম কালাম কার বেশি? মুসা কালিমুল্লাহ মনে করলেন আমি তো নবী, আর ওহী তো আমার কাছেই আসে, ওহী আসা মানে সমস্ত কথা সত্য কথা, যেহেতু আমি সত্যের লালন পালনকারী, আমি হক বলি, তো ভালো মানুষ তো আমি, জ্ঞানী মানুষ তো আমি। তো শ্রোতাকে বলে হ্যাঁ জ্ঞানী মানুষ আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহর এই কথাটা পছন্দ করলেন না। কারণ হলো, যাদেরকে আল্লাহ পাক নবী রূপে নির্বাচন করবেন তাদেরকে আল্লাহ পাক তিলে তিলে বড় করেন। আর নবীর মুখে এই কথাটা আল্লাহর দৃষ্টিতে বেমানান। নবী হয়তো বললে পারতেন যে কে জ্ঞানী, কার এলেম কালাম ভালো, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক এই উত্তরটাই চেয়েছিলেন, কিন্তু মুসা বলছেন আমি তো জ্ঞানী। মুসা কালিমুল্লাহ যখন বললেন আমি ভালো জানি, আমি জ্ঞানী, আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, মুসা তুমি তো জ্ঞানী, এক কাজ করো, তুমি 2 সাগরের সঙ্গম স্থল যেখানে, 2টা সাগর যেখানে মিলিত হয়েছে, ওই জায়গায় তোমাকে যাওয়া লাগবে। ওই জায়গায় একটা লোক আছে যার সাথে তুমি সাক্ষাৎ করে কিছু এলাকা সেখান থেকে সংগ্রহ করবে। মুসা আলাইহিস সালাম সেই সুদীর্ঘ সফরে রওনা করবেন, সাথে নিলেন তার ভাগিনা ইউশা ইবনে নূনকে, সাথে নিলেন, সাথে নিয়ে চলছেন, পায়ে হেঁটে চলছেন, দিনের পর দিন চলতেই থাকলেন। আল্লাহ পাক বলে দিলেন, তবে যাওয়ার সময় একটা মাছ নিয়ে নিল, একটা মাছ নিয়ে নিল, মাছটা তোমার ব্যাগে থাকবে, একটা মাছ নিয়ে নেবে ব্যাগের মধ্যে, ব্যাগে থাকবে, যেই জায়গায় গেলে মাছটা হারিয়ে যাবে ওই জায়গায় লোকটা আছে, যে লোকের সাহস হবে তুমি গ্রহণ করতে চাও, যার কাছ থেকে তুমি এলেম কালাম শিখবে, তুমি সেখানে তাকে পাবে। মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন, সাথে একটা মাছ নিলেন, মাছটা মৃত, কেউ কেউ বলেছেন রান্না করা মাছ, ভুনা, কেউ বলেছেন ভাজি মাছ, যাই হোক একটা মৃত মাছ ব্যাগে নিয়ে রওনা করলেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পর তাদের ক্লান্তি পেয়ে বসেছে, পাথরের উপর মাথা রেখে মুসা এবং
ঈশা নবী তারা ঘুমিয়ে গেলেন। ঘুম যখন ভাঙল তারা আবার চলতে শুরু করলেন। ঘুমের ঘুরে একটা ঘটনা ঘটল। যখন তারা দুজনে ঘুমাচ্ছেন, ব্যাগের মধ্যে যে মাছটা ছিল, মাছটা হঠাৎ ধরে চুরি করল। তলের ভিতরে মাছটা নেচে উঠল। তো নেচে উঠাতে ঈশা নবীর ঘুমটা ভাঙল। কি ব্যাপার? মাছটা নেচে উঠে ব্যাগ থেকে বেরিয়ে ফট করে সাগরে চলে গেল। ঈশা নবী চাক্ষুষ দেখলেন মাছটা বেরিয়ে গেল, মাছটা চলে গেছে। তার আল্লাহর যে বলাই আছে, যেখানে মাছ হারিয়ে ফেলবেন তখন আপনারা হারিয়ে ফেলবেন, সেখানেই পাওয়া যাবে ওই লোকটাকে, যে লোকটা মুসার চেয়ে। আর সেখান থেকে মুসা আলাইহিস সালাম শিখবে, জ্ঞান আহরণ করবে। তো যখন মাছ হারিয়ে গেল, ঈশা নবী দেখলেন মাছটা চলে যাচ্ছে। আর যেই পথে মাছ চলছে, আল্লাহ পাক ওই জায়গায় স্রোতটা থামিয়ে দিলেন। যেদিক দিয়ে মাছ চলছে ওই পথটায় পানিটা চলছে না, সুরঙ্গ হয়ে গেল। আরব দেশে আমরা দেখেছি, দেখেছেন আপনার পাহাড় কেটে টানেল করা আছে, সুরঙ্গ। পানির মধ্যে যে যে পথে মাছটা যাচ্ছে আল্লাহ সেখানে সুরঙ্গ করে দিলেন, পানিগুলোকে থামিয়ে দিলেন। আর এগুলো সব ঈশা নবী নিজে দেখতে চাক্ষুষ দেখছে। এবার মুসা ঘুম থেকে উঠলেন। এই যে একটা ঘটনা ঘটলো, ঈশা নবী ওনার বলতে মনে নেই তার। চলো সামনে চলো, ওনারা চলতে থাকলেন। একদিন এক রাত আবার চললেন। একদিন এক রাত চলার পর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার মুসা তার খাদেমকে বলেন, ঈশা খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগেছে, নাস্তার দরকার। নাস্তার কথা যখন বলা হয়েছে, ঈশা নবী বললেন, আরে নাস্তা আমাদের, মাছ তো একদিন এক রাত আগে যখন বিশ্রাম করি, মাছ তো সেখানে পালিয়ে গেছে সাগরে। এ তো আমি মুসাকে বলি নেই, মনে নেই। মুসাকে বললেন, আসলে নাস্তা করে ঠিক আছে, কিন্তু আমাদের মাছ তো চলে গেছে সাগরে। আরে কোথায়? ওই যে আমরা ঘুমিয়েছিলাম গত দুদিন আগে, যেখানে ঘুমিয়েছিলাম তখনই হঠাৎ করে মাছটা জীবিত সাগরে চলে গেছে। মুসা বললাম, তো সে দেখ সেখানেই যাচ্ছি, ওই জায়গাতে তো আমি যাচ্ছিলাম, ওইটা আমার গন্তব্য, যেখানে ওই লোকটা আছে, যার থেকে আমি এলাম সংগ্রহ করবো। আবার ওই রাস্তা ধরে পদচিহ্ন দেখে 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 সাগরের মধ্যে হাঁটতে শুরু করুন। আবার একদিন এক রাত হেঁটে এসে দেখেন একজন লোক শুয়ে আছে চাদর গায়ে, আপাত মস্তক চাদর, শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না, মুড়ি দিয়ে শুয়ে আছে একটা লোক। মুসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, এই জনমানুষ উপত্যকা কে আমাকে সালাম দিচ্ছেন? সালাম কে দিচ্ছ? মুসা বলেন, আমি তো মুসা। কোন মুসা? তুমি কি বনী ইসরাইলের মুসা? জি, আমি বনী ইসরাইলের মুসা। তখন তিনি উঠলেন। যিনি উঠলেন তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আপনি এলেন সালাম, আপনি নাকি অনেক বিদ্যা জানেন। ওই বিদ্যাকে চাই যে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছেন। তো খিজির আলাইহিস সালাম বললেন, আসলে মুসা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এমন এমন এলাকা তোমাকে শেখাবো আজকে, সবর করার শক্তি তোমার থাকবে না। ইনশাআল্লাহ আমি আপনার অনুগামী থাকবো, আপনার সাথে চলবো, আমি কথা দিলাম, আমি আপনার সাথে যাব। কোথায় গেলে আমাকে কিন্তু শিখাবো না, আমরা চলে, আমি শিখবো। এবার খিজির, মুসা, ঈশা তিনজন সাগরে পাড়তে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 এক পর্যায়ে এক নৌকাও আসলো। এক নৌকাও আসলো, এসে দেখলো এটা খিজির। খিজিরকে আগে থেকে চিনেন, নৌকাওয়ালা চিনছেন। কোথায় যাবেন? কোন জায়গায় যাবো, ওটা নৌকা ওঠা আমি নিয়ে যাই। কত? যে ভাড়া লাগবে না, প্লিজ আপনি চলুন, আপনার ভাড়া লাগলে আপনার দিয়ে আসি। ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম সাথে খিজির ওনারা নৌকায় চললেন। নৌকা উঠতে উঠতে খিজির কি করলেন? নৌকা ভাঙতে শুরু করলেন। এক পর্যায়ে টকটা উঠে ফেললেন নৌকা। তো মুসা বলছেন, আপনি এটা কি করছেন? উনি ভাড়াটা নিবেন না, আমরা চলছিলাম নদীর পার ধরে, আমাদেরকে মেহমানদারি করে আদর করে নৌকা চলা, নৌকা ভাঙছেন, এটা কেমন? খিজির বলছেন, আপনারা বললাম আপনি সফর করতে পারবেন না।
আমি তো আগে বলেছি আমি যে ঘটনা ঘটাবো আপনি সবর করতে পারবেন না, কেন কথা বলছেন? মুসা ঠিক আছে আমি আর কথা বলবো না, আর বলবো না, ঠিক আছে চলে। সামনে চলতে চলতে নৌকা থেকে নেমে আবার সামনে চলছেন। সামনে চলার পরে দেখলেন কয়েকজন বাচ্চা খেলাধুলা করছে। বাচ্চাগুলো খেলাধুলা করে একটাকে ধরলেন, ধরে জবাই করে ফেললেন, একবারে শরীর থেকে মাথা পিছিয়ে দিল। মুসলমান কি কাজ করলেন? এত ফুটে সুন্দর বাচ্চাগুলো খেলছে, আপনি জবাই করলেন, এটা কি করলেন? খিজির বলছেন আপনার তো আমি আগে বলছি আপনি সবর করতে পারবেন, আপনি কেন কথা বলছেন? আমি তো আগে বলেছি আপনি সবর করতে পারবেন না। তো মুসা ঠিক আছে আর বলবো না, যদি পরবর্তীতে কথা বলি আপনি আমাকে বাদ দিয়ে দিন, আমি আর দলে থাকবো না, বাদ দিয়ে দিন। আবার চলতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে এমন এক জনপদে গেলেন তাদের হাঁটতে হাঁটতে দারুণ ক্ষুধা পেয়েছে। খিজির বলছেন খেয়ে আছেন এখানে, আমাদের দারুণ ক্ষুধা, একটু হাতের ব্যবস্থা করেন, আমাদের কে কে খানা দেন, আমাদের স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে। কোন ঘর থেকে কেউ খানা খাতে দেয় নাই। ওই গ্রাম থেকে যখন চলছেন তারা দেখছেন একটা ওয়াল পড়ে আছে, একটা ওয়াল ভেঙে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম এই ওয়ালটাকে দীর্ঘক্ষণ লাগিয়ে ওয়ালটাকে সোজা করে দিলেন। ওয়ালের মালিককে জানেন না তিনি, কিন্তু ওয়ালটা সোজা করে দিলেন। মুসা বলছেন খানা খাতে চাইলাম, ঘরে ঘরে চাইলাম, কেউ খানা দেয় নাই, আবার ওই গ্রামের লোকদের ওয়াল সোজা করে, এটা কি বুঝলাম না, ওয়াল সোজা করছেন কেন? খিজির বলছেন আপনার আগেই তো বলছি আপনি সবর করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ওই জায়গার ওয়াদা পরবর্তীতে কথা বললে দল থেকে আউট। মুসা আবার কথা বলে ফেলেছেন, বাস তাদের ওয়াদার চুক্তি এখানে শেষ, আর সামনে যাওয়া হলো না। এবার খিজির আলাইহিস সালাম মুসাকে ব্যাখ্যা দিচ্ছেন, মুসা যে নৌকাটা আমি ভাঙলাম, যে নৌকা, এই নৌকার মালিক একটা গরিব ছেলে নৌকার মালিক, পিছনে ছিল এক জালিম সরকার, জালিম লোক, ভালো নৌকা পাইলেই সে নিয়ে দেয়। আমি চেয়েছি সে গরিব ছেলে নৌকাটা নিয়ে গেলে সে কি দিয়ে রোজগার করবে? যদি খুদ থাকে নৌকা সে নেন, আমি খুদ করে দিয়েছি। খুদ করাতে নৌকাটা নৌকার মালিকের কাছে রয়ে গেছে, ভালো থাকলে পিছনে জালেম ছিল, জালেম নিয়ে চলে যেত। সামনে এই যে বাচ্চাকে মারলাম, বাচ্চাকে কেন মারলাম? বাচ্চাকে মারার অপরাধ হলো, কারণ হলো বাচ্চাটা ছিল একটা মুমিনের ছেলে, ভালো মানুষের ছেলে, হয়তো বা ছেলে বড় হয়ে নাফরমান হবে, আল্লাহদ্রোহী হবে, পিতা মাতার নাক কান কাটবে শিশুটা। সুতরাং এটা জেনে তাকে দুনিয়া থেকে এখনই বিদায় করে দিয়েছে। আর ওই যে ওয়ালটা করেছিল, এই ওয়ালের নিচে ছিল ইয়াতীমের গচ্ছিত সম্পদ। যেহেতু আজকে ওয়ালটা করেছে, একদিন লোকজন এদিক দিয়ে চলাফেরা করবে, গুপ্তধন বেরিয়ে আসবে, ইয়াতীমের সম্পদ নাকচুর করে নিয়ে চলে যাবে। সুতরাং ওয়াল থাকলে লোকজন চলাফেরা থাকবে, জায়গাটা নিরাপদে থাকবে, আমি ওয়ালটা তুলে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই কথা দিয়ে যেটা আমরা বোঝাতে চেয়েছি, ভালো মানুষের সাহচর্য গ্রহণ করা। মুসা আলাইহিস সালাম ওই লোকের কাছে গেলেন যার কাছ থেকে এমন এমন কিছু বিষয় জানতে পেরেছেন, জানার সুযোগ হয়েছে, যেগুলো মুসা নিজে জানতেন না। তো মুসা বুঝতে পারলেন আসলে আমি নিজে জ্ঞানী, ঠিক আছে, আরো বড় জ্ঞানী থাকতে পারেন, যাকে আল্লাহ জ্ঞানী করেন। আরো ভালো মানুষ আছে যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, আপাতত ক্ষতি মনে হলেও আসলে ক্ষতি না করে। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'মানাহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তুমি নিজেকে ওই সমস্ত লোকদের সাথে সম্পৃক্ত রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যায় অন্যতম আল্লাহর জন্য সঁপে দেয়, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, নবীর আদর্শ মানে,
সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন হাতে নেয়, দিন চর্চা করে, ধর্ম চর্চা করে, এই সমস্ত লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সাহচর্য গ্রহণ করো। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা গরিব কিন্তু জলিলের মতো স্থায়ী। তিনি এই জায়গার স্থায়ী নন, ভিনদেশী। সালমান ফারিসি আল্লাহ রাসূলের দরবারে বসে বসে কথা বলেন, পোশাক ভালো না, শরীর ময়লা, চুলগুলো গেলে ভালো, এই যে লোক রাসূলের সাহচর্য গ্রহণ করেছে। এবার এমন এমন কিছু লোক রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন যাদের পোশাক খানদানি পোশাক, অভিজাত পোশাকে সমৃদ্ধ লোক রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এসে দেখেন সালমান ফারিসির মতো রিক্ত লোক রাসূলের সাথে কিসের কথা, বিশ্বনবীর সাথে এই সমস্ত দুস্থ দোকান এলাকা আমাদের কিসের কথা। কথা বলবো আমরা যারা সমাজ চলে আমরা কথা বলবো, রাসূলের সামনের আসনগুলো আমাদের জন্য থাকবে, ওনারা কেন? তখন রাসূলের সাথে যখন এরকম কথা হলো, আবু জাহেলের কথা হলো, আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। ওহে রাসূল, আপনাকে যারা বলল এই সমস্ত দুর্বল লোকদের ঠাই মহানবীর দরবারে নাই, অথবা তাদের বৈঠকে পৃথক, আমরা যারা পোশাকে আশাকে ভালো আছি, আমরা যারা সমাজ চালাই, আমাদের বৈঠকে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। আল্লাহ অপছন্দ করেছে। আল্লাহ বললেন না, ভালো মানুষ হলো সে, ভালো মানুষ তারা যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত গোটা জীবন, সারাদিন সারা বছর গোটা জীবন সম্পৃক্ত সকাল সন্ধ্যার সাথে। সুতরাং সকাল সন্ধ্যা যারা উন্নত আল্লাহর জন্য সঁপে দেয়, আল্লাহর জন্য নিয়োগ দেয়, আল্লাহর জন্য সঁপে দেয়, এই সমস্ত লোকের ভালো মানুষ। সুতরাং আপনি ভালো মানুষের সাথে সম্পৃক্ত থাকবেন, তারাই আপনার প্রয়োজনে থাকবে, তাদেরকেই প্রাধান্য দিতে হবে। হোক তাদের পোশাক ছিন্ন ছিন্ন, হোক গরিব, হোক তার কথা সমাজে চলে না, তার কথা সমাজে খায় না, চলবে না। তাহলে যদি ইমানদার হয়, আমল থাকে, আল্লাহকে অগাধ বিশ্বাস থাকে, ধর্মের চর্চা থাকে, ধর্মকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তে কোশিশ করে, এই লোকগুলি ভালো মানুষ, এদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎসঙ্গী এবং অসৎ সঙ্গী সম্পর্কে, মাতালুল জালিসিস সুই ওয়াল জালিসিস সালিহ, মন্দ বন্ধু, খারাপ বন্ধু, ভালো বন্ধু, সৎ বন্ধু, দুইটাই আছে। ভালো মন্দ দুটি আছে মানুষের বন্ধু। রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, যারা ভালো বন্ধু গ্রহণ করেছে তাদেরকে সম্পৃক্ত করেছেন আতরওয়ালার সাথে। রাসূল বলেন, আমার বন্ধু আতরওয়ালা, আমার বন্ধু দুষ্ট, সালাত সিয়াম নাই, দিন ধর্ম নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলামী সাহিত্য চর্চা নাই, আমার বন্ধু হলো কামারওয়ালা। আতরওয়ালা, কামারওয়ালা। কামার, আতরওয়ালা কি করে, কামার কি করে? আতরওয়ালা যিনি পারফিউম বিক্রি করেন, আতর বিক্রি করেন, আতরের বোতল নিয়ে বসে আছেন। আমার যদি সৎ বন্ধু হয়, তিনি হলেন আতরওয়ালা। আতরওয়ালা কেন? আপনি গেলেন আতর কিনতে, কোন আতরের বৈশিষ্ট্য কি, গ্রাম কি, বোঝার ব্যবস্থা নেই। আতরওয়ালা করবে কি, আপনাকে বসিয়ে এটার একটু মুখ খুলে একটু লাগিয়ে দিবে, ওইটা একটু লাগাবে, আপনি যেটা বলবেন ওইটা লাগাবে। এটার জন্য কোনো পয়সা নেই, ফ্রি, বিনা পয়সায় আপনাকে গন্ধ লাগিয়ে দিবে। রাসূল বললেন, সৎ সঙ্গীকে নেবে এটা আতরওয়ালার মতো। আতরওয়ালা আপনাকে আতর ফ্রি লাগিয়ে দেবে, গ্রামটা যাচাই করার জন্য। 2 নম্বর, ইম্মা আন তাবদাআ ফি
অথবা তুমি সেখান থেকে পছন্দের আতর কিনবে, এই আতরের মধ্যে পানি দিয়ে যাবে, আতর গায়ে দিবে, সর্বত্র সুবাস ছড়িয়ে দিবে। 3 নম্বর, অথবা আতরটা লাগিয়ে দিয়েছে, তুমি কিনো নাই, এখান থেকে চলে গিয়েছো, চলে যাবার পরও দীর্ঘক্ষণ তোমার থেকে আতরের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। তুমি কিনেও নাই, নেও নাই, ধরো নেই, একটু লাগিয়ে দিয়েছিল বা দোকানে গিয়েছিলে, গন্ধ ছড়াতেই থাকবে। যাদের বন্ধু বেনামাজি, মদ্যপায়ী, ধূমপান করনেওয়ালা, সমাজের ক্যান্সার, সমাজের ভাইরাস, এই সমস্ত লোক আমাদের যারা বন্ধু, রাসূল বলেছেন এরা হলো কামারের মেয়ে। কামারের গাছ কি? লোহাকে নরম করবার পিটাবে, এই ফাঁকে আগুনের ফুলকি উড়ে উড়ে যায়, একজন বাতাস করে ফুলকিগুলো উড়ে, পাশে বসলে ফুলকি উড়ে গিয়ে আগুনের কণা উড়ে গিয়ে জামায় পড়বে, চোখে পড়বে, মাথায় পড়বে, কাপড় নষ্ট করবে, আগুন উড়ে গিয়ে কাপড় ছিদ্র করে ফেলবে। আবার লবণ পানি দিলে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ে। রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, যার বন্ধু দিনদার না, তার বন্ধু হলো কামারের মেয়ে। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষের সাহচর্য গ্রহণ করার জন্য রাসূল আপনাকে বলেছে, আমাদেরকে বলেছে। আর ভালো মানুষের সাহচর্য গ্রহণ করার মূল চালিকা শক্তি কোনটা? রাসূল সেই কথা বলেছেন। ভালো মানুষের বন্ধু ভালো মানুষই হবে। কেন হবে? নিজে ভালো হলে ভালোটা খুঁজে বের করা সহজ। ভালো মানুষের সঙ্গে আমরা প্রথমেই দিয়েছি, রাসূল বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। ওই লোকের সহযোগিতা আল্লাহ পাক সব সময় থাকেন যে মানুষের সহযোগিতা করে। ওই লোকের সহযোগিতা আল্লাহ পাক সব সময় আছেন যে মানুষের সহযোগিতা করে। মানুষের সহযোগিতা মানে বিনা উপঢৌকনে, বিনা উপকুচে, বিনা প্রফিটে, বিনা ফায়দায়, বিনা উপকারে, বিনা লাভে মানুষের যে উপকার করে, ওইটাই উপকার, ওইটাই উপকার। রাসূলের কথাটাই বলেছেন, বিনা লাভে যে মানুষের উপকার করে, এই লোকের সাহায্যে আল্লাহ পাক সব সময় আছে। 2, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে লোক দিন ধর্ম বোঝার জন্য, ভালো মানুষ হবার জন্য আল্লাহর রাস্তা হাঁটে, ইলম কালাম শেখার জন্য আল্লাহর পথে চলে, কোথায় গেলে দিন শেখা যাবে আল্লাহর পথে চলে, কোথায় গেলে কোরআন হাদিসের অমীয় বাণী শোনা যাবে আল্লাহর পথে চলে, এই যে লোকের প্রতি ঘোষণা হলো আল্লাহ পাকের, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জান্নাতে যেতে যত বাধা, সমস্ত বাধাকে আল্লাহ পাক সহজ করে দিবেন, জান্নাতে যাওয়ার পথকে সহজ করবেন। আর মুমিনদের লক্ষ্য এটাই হওয়া উচিত, আমার চূড়ান্ত লক্ষ্য যেন জান্নাত হয়, এটাই হওয়া উচিত আমাদের সকলের। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বোনদের মধ্যে যারা বিয়ে শাদী সংক্রান্ত তথ্য আদান প্রদান করি, আমাদের বোনের বিয়ে হয়, মেয়েদের বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে আমরা কি যাচাই বাছাই করি? রাসূল বলেছেন তুনকাহুল মারআতু বিআরবা। মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি জিনিস দেখে। রাসূল বলেছেন মেয়েদের বিয়ে হয় 4টি জিনিস দেখে। লিমালিহা, 1 নম্বর মা, হাসাবিহা বংশ, জামালিহা সুন্দর কেমন, দিনিহা ভালো মানুষ কি, দিনদার কি। এই 4টা মোটামুটি দেখা হয়। দিনকাল রাসূল 4 নম্বরে এনেছেন আপনাদের আমাদের কর্মের কারণে। এবার রাসূল বলেছেন ফাসফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদা। তবে সবার শেষে যেটা আছে দিন,
দিনদারি দেখে, ধর্ম দেখে, ভালো মানুষ দেখে যদি বিয়ে করানো হয়, বিয়ে দেওয়া হয়, বিয়ে করা হয়, সে কল্যাণে আসলো, কল্যাণ পেল, ভালো হলো, কল্যাণকে সে লুপে নিল। মাল এখানে নাই, জামালও নাই, হাসাবও নাই। কারণ কোন কোন মানুষের বংশীয় কল্যাণ ভালো না, বংশ খুঁজে পাওয়া যায় না, বা বংশ আছে বিখ্যাত বংশ না, নামি দামি বংশ না। কিন্তু রাসূল বলেছেন যে বংশেরই হোক না কেন, দিন যদি থাকে, এটা হলো মূল। দিন থাকলে আর কোন দিকে দেখার প্রয়োজন নাই। এই দিন তোমাকে সমস্ত কল্যাণ নসিব করে দিবে, সমস্ত কল্যাণ রুফিয়া। তো রাসূল বলেছেন তোমরা যখন মেয়েদেরকে পাত্রস্থ করো, তোমরা খুঁজো টাকা পয়সা আছে নাকি, সুন্দর কেমন, বংশটা ভালো কিনা। খোঁজার সব খুঁজতে সমস্যা নাই, খুঁজি, আমরা খুঁজি, আপনারা খুঁজুন, সমস্যা নাই। কিন্তু প্রাধান্য দিতে হবে দিন ধর্মকে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের দিনে আমরা যারা বেড়ে উঠেছি, আমাদের মা বোন যারা বেড়ে উঠেছে, লক্ষ্য করুন তো কত শিক্ষিত মেয়ে নিয়ে আসলাম, বিশাল শিক্ষা দীক্ষা, বিশাল চাকরি বাকরি করে, বিশাল কিছু। প্রজন্মের কি অবস্থা, প্রজন্মের কি অবস্থা? জানে না আল্লাহর বিধান, জানে না নবীর বিধান, জানে না কোরআন, জানে না হাদিস। সকালে তেলাওয়াত করতে হবে, রাতে করতে হবে, দিন ধর্মের কাজ করতে হবে, এই কালচারে বড় হতে হবে। কোনো কিছু দোয়ার কাজ আমরা করছি না। আর চাবিটা কিন্তু ঘরেই, আম্মার কাছে চাবিটা। মা ভালো না তো, আমার মা ভালো না তো, মাটা ভালো হলেই তো সবাই ভালো হতো। আমি তো টাকা চেয়েছি, আমি তো সুন্দর চেয়েছি, বা সুন্দর পেয়েছি। আমার প্রয়োজন ছিল সুন্দর, প্রয়োজন ছিল লম্বা, লম্বাও পেয়েছি, সুন্দর পেয়েছি। এবার সুন্দর ধুয়ে ধুয়ে সংসার চলুক। আল্লাহর দরকার নেই, নবীর দরকার নাই, সুখের প্রয়োজন নাই। সেজন্য রাসূল বলেছেন এগুলো যাই হোক, দিনদারিতা যেখানে থাকবে সেখানে তোমাদের যাওয়া উচিত। এরাই হলো ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষ পৃথিবীতে যেখানে যারা আছে খুঁজে দেখেন, তাদের মধ্যে দিন ধর্ম আছে বলেই ভালো মানুষ। সালাত সিয়াম নাই, হজ যাকাত নাই, দান দক্ষিণ নাই, কখনো ভালো মানুষ হতে পারে না। যারা ভালো মানুষ তারা দিন ধর্মের প্রতি অনুগত। রাসূল বলেছেন অনুগত লোকদের কাছে, অনুগত লোকদের সাথে তোমরা থাকো, চলো, তাদের সাহায্য গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার লোক নিজেরা হয়ে দিনদার বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।